আমি একটা প্রশ্ন অনেক পাই, সেটা হচ্ছে ভাইয়া আপনার পড়া সবচেয়ে উপকারী বা সবচেয়ে ভালো সেলফ ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্ট বই কোনটা? এবং সবসময় আমি একই উত্তর দিই, অ্যাটমিক হ্যাবিটস। আমি এটা বলার জন্য বলছি না, বা অ্যাটমিক হ্যাবিটস বইটা আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে ভালো ডিরেকশনে। একটা ছাত্র হিসেবে উন্নতি অর্জন করতে এটা আমাকে অনেক সাহায্য করেছে, একটা সিস্টেম বিল্ড করতে সাহায্য করেছে, যেটার ফলে আমি ভালো স্কিল ডেভেলপ করে একটা ভালো জব পেয়েছি। আমার প্যাশন প্রজেক্ট যেমন কন্টেন্ট ক্রিয়েশন কন্টিনিউ করতে সাহায্য করেছে, এবং হেলদি হ্যাবিটস যেমন এক্সারসাইজ করাও আমাকে বিল্ড করতে সাহায্য করেছে। এই ভিডিওতে অ্যাটমিক হ্যাবিটস এই কয়েক ঘন্টার বইয়ের টপ আইডিয়াসগুলো বা কি আইডিয়াসগুলো আমি সামারাইজ করে কয়েক মিনিটে উপস্থাপন করার চেষ্টা করব। এই ভিডিওর পরেও আমি রেকমেন্ড করব বইটা আপনি পড়ে দেখেন। এই বইটাতে যদি কয়েক ঘন্টার ইনপুট দেয়, কয়েকশো ঘন্টার আউটপুট পেতে পারেন। এবং এই জিনিসটা মনে রাখেন, ভালো কিছু শেখার জন্য সবসময় সময় লাগে। আইডিয়া নাম্বার 1 হচ্ছে দ্য 1% রুল। 1% রুল হচ্ছে আমরা যদি কোনো কিছুতে উন্নতি করতে চাই, প্রতিদিন আমাদের টার্গেট করতে হবে 1% আনুমানিক উন্নতি পাওয়ার জন্য। আমরা যদি 1.01কে টু দি পাওয়ার 365 করি, তখন 37 গুণ উন্নতি আসে, এবং এটাই হচ্ছে এই কনসেপ্টটার মূল আইডিয়া। আপনি যদি ফিট হতে চান এবং প্রতিদিন যদি আপনি 10টা করে বুক ডাউন দেন এবং আস্তে আস্তে এটা ইমপ্রুভ করেন, তখন দেখবেন 365 দিন শেষে এই রেগুলার হ্যাবিটের ফলে আপনি ফিট হয়ে গেছেন। বা আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হতে চান, প্রতিদিন যদি আপনি আপনার পড়াশোনার হ্যাবিটে একটু করে উন্নতি আনেন, একটু ভালোভাবে নোটস নেন, একটা চ্যাপ্টার বেশি পড়েন, তখন দেখবেন 365 দিন শেষে আপনি একটা ভালো স্টুডেন্ট হয়ে গেছেন। এই প্রিন্সিপালে বিশ্বাস করে আমি আমার স্টাডি টিপস প্লেলিস্ট বানিয়েছি। ওখানে টেকনিকগুলো ব্যবহার করেন, একটু ডেইলি ইমপ্রুভমেন্ট এনে আপনি একটা ভালো ছাত্রতে পরিণত হতে পারবেন। আইডিয়া নাম্বার 2 হচ্ছে ছোট চেঞ্জ করলে মনে হয় কোনো ডিফারেন্স আসে না একটা পয়েন্ট পর্যন্ত, হঠাৎ করে একদিন আপনি অনেক ডিফারেন্স দেখতে পারবেন। শুরুর দিকের খাটনিটাকে অথর ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেছে। ওখানে মনে হয় আপনার কোনো লাভ হচ্ছে, কিন্তু ওটা ক্রস করার পর হঠাৎ করে আপনি বুঝতে পারবেন আপনার ছোটোখাটো চেঞ্জের জন্য অনেক উন্নতি এসেছে। যেমন আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করেন, প্রথম 1 মাসে হয়তো বা ওরকম উন্নতি দেখতে পারবেন, কিন্তু হঠাৎ করে একদিন দেখবেন আপনি ফিট হয়ে গিয়েছেন। একইভাবে আপনি যদি প্রতিদিন প্রোগ্রামিং প্র্যাকটিস করেন, কয়েক মাস পরে দেখবেন যে আপনি প্রোগ্রামিং প্রবলেম খুব ভালো সলভ করতে পারেন। নতুন কিছু শেখার জন্য জিনিসটা সেম। প্রতিদিন যদি আপনি একটু করে অঙ্ক প্র্যাকটিস করেন বা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করেন, মনে হবে না 1 মাসে আপনি কিছু উল্টে আসেন, কিন্তু 6 মাস পরে দেখবেন যে অনেক ভালো উন্নতি চলে এসেছে। আইডিয়া নাম্বার 3 হচ্ছে গোলস ভুলে যান, সিস্টেমের উপর ফোকাস করেন। জীবনে ভালো কিছু অ্যাচিভ করা একটা লং টার্ম গেম। সো এটা ম্যারাথনের মতো খেলতে হবে, স্প্রিন্টের মতো খেললে চলবে না। আপনি যদি গোলসের উপর ফোকাস করেন, অনেক সময় হবে কি গোলটা অ্যাচিভ করার পরে আপনি থেমে যাবেন। সিস্টেমের উপর ফোকাস করলে ইউজুয়ালি থামাটা সহজ হয় না, কারণ জিনিসটা হ্যাবিট হয়ে যায়। একটা গোল হতে পারে 10 কেজি কমাবো, 10 কেজি কমানোর পরে হয়তো দেখতে পারেন যে আপনি আপনার আগের খাওয়ার হ্যাবিটে চলে গেছেন। কিন্তু আপনি যদি একটা সিস্টেম করেন যে সপ্তাহে আমি একদিনের বেশি আনহেলদি খাবার খাবো না, তখন ওই জিনিসটা একটা লং টার্মে হ্যাবিটে পরিণত হলে আপনি চিরকাল ফিট থাকতে পারবেন। আইডিয়া নাম্বার 4টাও একই জিনিস, কিন্তু একটু ঘুরিয়ে বলা। ওটা হচ্ছে ডোন্ট ফোকাস অন আউটকাম, ফোকাস অন আইডেন্টিটি। ধরেন আপনি একটা বই লিখতে চান, নিজেকে বললে হবে না যে আমি একটা নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার লিখতে চাই, নিজেকে বলতে হবে যে আমি একটা লেখক হতে চাই। এরপরের ধাপটা হবে নিজেকে জিজ্ঞেস করা, একটা লেখক প্রতিদিন কি করে। একটা লেখক হয়তো বা প্রতিদিন লেখার চেষ্টা করে, সো তখন ওখান থেকে একটা হ্যাবিটে পরিণত হবে। সো ভালো রেজাল্ট করতে চাই বললে হবে আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে একটা ভালো ছাত্র প্রতিদিন কি করে, এবং যা করে তা করার চেষ্টা করলেই দেখবেন সময়ের সাথে সাথে আপনি ভালো ছাত্র হয়ে গিয়েছেন। আইডিয়া নাম্বার 5 হচ্ছে একটা হ্যাবিট বিল্ড করার জন্য 4টা ধাপ আছে। কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। কিউ হচ্ছে কোনো কিছু করার জন্য একটা সিগন্যাল পাওয়া, ক্রেভিং হচ্ছে ওই সিগন্যালটা পাওয়ার পর কোনো কাজ করার ইচ্ছা আসা, রেসপন্স হচ্ছে ওই কাজটা করা, এবং রিওয়ার্ড হচ্ছে একটা উপহার পাওয়া, যেটার ফলে হ্যাবিটটা আবার করার জন্য আপনি অনুপ্রেরণা পান। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের মতো একটা বাজে অভ্যাস কিভাবে এই সিস্টেমটা ফলো করে ভাঙতে হয়, ওইটার উপর আমার একটা আলাদা ভিডিও আছে, ওটা চেক করে দেখতে পারেন। যেহেতু বাজে অভ্যাসের উপর ওইটা আছে, এই ভিডিওতে আমি ফোকাস করবো একটা ভালো অভ্যাস কিভাবে গঠন করতে হয় এই অ্যাটমিক হ্যাবিটসের লেসনগুলো ব্যবহার করে। আইডিয়া নাম্বার 6, এটা কিউ এর জন্য রিলেটেড, মেক ইট অবভিয়াস। তার মানে হচ্ছে কোনো কাজের সিগন্যাল পাওয়ার জন্য খুব অবভিয়াস কোনো একটা কিউ আপনার ক্রিয়েট করতে হবে। এটা একটা লোকেশন হতে পারে, এটা একটা টাইম হতে পারে। নিজেকে বলা যে আইদার আমি 6টার সময় এক্সারসাইজ করতে যাব, বা পড়াশোনার জন্য একটা আলাদা টেবিল বা লোকেশন রাখা, যেখানে বসলে আপনি পড়াশোনা বাদে অন্য কিছু করবেন না। আইডিয়া নাম্বার 7 হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করা। তার মানে হচ্ছে একটা হ্যাবিটের সাথে আরেকটা হ্যাবিট কম্বাইন করা। আপনার যে এস্টাবলিশড হ্যাবিট আছে ওইটার সাথে আপনি কম্বাইন করবে যে হ্যাবিট আপনি নতুন করে গঠন করতে চান। একটা এক্সাম্পল হতে পারে, আপনি যদি নিজেকে বলেন ব্রাশ করার পর আমি প্রতিদিন 30 মিনিট একটা বই পড়বো, আপনি একটা ব্রাশ করা যেটা এস্টাবলিশড হ্যাবিট, ওইটার সাথে নতুন করে বই পড়বো ওটা অ্যাড করছেন। বা হচ্ছে দুপুরের গোসল করার আগে আমি 15 মিনিট এক্সারসাইজ করবো, গোসল করা আপনার হ্যাবিট হতে পারে, ওইটার সাথে আপনি নতুন একটা হ্যাবিট অ্যাড করছেন। আইডিয়া নাম্বার 8, হ্যাক ইউর এনভায়রনমেন্ট। এটাও কিউ এর সাথে রিলেটেড। আপনি যদি নতুন একটা বই পড়তে চান, রুমের এমন জায়গায় যেখানে আপনি সাধারণত বসে থাকেন ওখানে বইটা রাখেন। আপনি যদি ঘুমের আগে বইটা পড়তে চান, বিছানার পাশে আপনি বইটা রাখতে পারেন। বা আপনি যদি গিটার বাজানো শিখতে চান, রুমের মাঝখানে গিটারটা রাখতে পারেন, যাতে ওটা চোখে পড়ে। চোখে পড়লে জিনিসটা করার ইচ্ছা বেড়ে যাবে, যার ফলে কিউ আপনার বেশি করে রাখতে হবে। আইডিয়া নাম্বার 9টা ক্রেভিং এর সাথে রিলেটেড। আপনি
আপনি যা করতে চান তার সাথে যা করা লাগবে তা কম্বাইন করেন। ধরেন আপনি টিভি দেখতে চান বা খেলতে যেতে চান, আপনি নিজেকে এইভাবে কন্ডিশন করতে পারেন যে 1 ঘন্টা পড়ার পর আমি খেলতে যাব। এটা আমি ইউনিভার্সিটি জীবনে প্রচুর করেছি, এবং ইউনিভার্সিটির জীবনে আমি ডিনারের আগে বলতাম যে আমি ডিনারের আগে 1 ঘন্টা পড়বো, কারণ খেতে যে আমার ইচ্ছা করে ওইটার সাথে আবার পড়াশোনা করার যে নিড ওইটা আমি কম্বাইন করতাম। প্রথম 10-20 দিন এটা করতে একটু কষ্ট হবে, কিন্তু হ্যাবিটটা একবার গঠন হয়ে গেলে ওটা ভাঙা কঠিন হয়ে যায়। আইডিয়া নাম্বার 10, এমন একটা কালচার জয়েন করুন যেখানে আপনি যেই হ্যাবিটটা গঠন করতে চান ওইটা সবাই করে। এটাও ক্রেভিং সৃষ্টি করার সাথে রিলেটেড। একটা ভালো গ্রুপের অংশ হওয়ার জন্য আমাদের সবারই নিজস্ব একটা আকাঙ্ক্ষা থাকে, সো এই জিনিসটা ব্যবহার করে আমরা একটা ক্রেভিং সৃষ্টি করতে পারি একটা ভালো হ্যাবিটের জন্য। যেমন আপনি যদি পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতে চান, আপনি একটা ডিবেটিং ক্লাব জয়েন করতে পারেন। অনেকেই দেখবেন যারা রেগুলারলি গেমিং করে তারা দেখবেন বিভিন্ন গ্রুপের সাথে ভ্যালোরেন্ট খেলে বা অ্যাপেক্স খেলে। সো এই কনসেপ্টটা আপনি একটা ভালো হ্যাবিট বিল্ড করার জন্য ক্রিয়েট করতে পারেন। আপনি যদি পড়াশোনা করতে চান, একটা স্টাডি গ্রুপ ক্রিয়েট করতে পারেন যেখানে একসাথে সবাই এসে পড়াশোনা করেন, বাট ওখানে এমন সব মানুষ হতে হবে যারা ওই জিনিসটা করতে চায়, না হলে ইউজুয়ালি কাজ করে না। আইডিয়া নাম্বার 11 হচ্ছে একটা মোটিভেশন রিচুয়াল ক্রিয়েট করা। তার মানে হচ্ছে আপনি এমন একটা জিনিস যেটা এনজয় করেন ওইটা আপনি করতে পারেন কোনো একটা কঠিন কাজ বা হ্যাবিট করার আগে। যেমন সকালে পড়াশোনা বা কাজ শুরু করার আগে 1 কাপ চা খেয়ে নিতে পারেন যদি আপনার চা খেতে ভালো লাগে। অ্যাটমিক হ্যাবিটসের আইডিয়া নাম্বার 12 হচ্ছে আপনি একটা জিনিস যতবার করেছেন ওইটা বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস কতক্ষণ করেছেন ওইটার থেকে। আইডিয়াটা হচ্ছে ধরেন আপনি এক্সারসাইজের হ্যাবিট করতে চান, তখন প্রতি সপ্তাহে কেবল 30 মিনিট এক্সারসাইজ করে লাভ নেই। তার মতে আপনি যদি প্রতিদিন অ্যাটলিস্ট 5 মিনিট এক্সারসাইজ করার হ্যাবিট ক্রিয়েট করেন, ইভেনচুয়ালি ওই 30 মিনিট এক্সারসাইজ করার রুটিনটা বা টার্গেটটা আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন। আপনি একটা জিনিস যতবার করবেন ওইটা হ্যাবিটে পরিণত হওয়ার চান্স বেড়ে যায়, যার ফলে ওইটা ইনক্রিজ করারও ক্যাপাসিটি আপনার বেড়ে যাবে। একই লাইনে আইডিয়া নাম্বার 13 যেটা রেসপন্সের সাথে রিলেটেড ওই হ্যাবিট সাইকেলে, ওই জিনিসটা হচ্ছে জিনিসটাকে করা সহজ করে ফেলেন। এই আইডিয়াটা ল অফ লিস্ট এফোর্ট থেকে নেওয়া, যার মানে হচ্ছে আমরা কম পরিশ্রম করে বেশি আউটপুট পেতে চাই। সো আপনি যদি পড়াশোনা শুরু করতে চান, সকালে উঠে রাতের বেলা আপনি নোটপ্যাড বইয়ের চ্যাপ্টার খুলে রেখে ঘুমাতে পারেন। আপনি যদি সকালে উঠে এক্সারসাইজ করতে চান, রাতের বেলা আপনি কি কাপড় পরবেন এবং জুতা রেডি করে রাখতে পারেন। বেসিক্যালি ওই হ্যাবিটটা শুরু করা যতটুকু ইজি করা যায় ওটা করে রাখলে হ্যাবিটটাও করতে সহজ হবে। আইডিয়া নাম্বার 14 হচ্ছে প্রোক্রাস্টিনেশন থামানোর জন্য 2 মিনিট রুলটা ব্যবহার করেন। 2 মিনিট রুলটা হচ্ছে যদি আপনি নতুন হ্যাবিট শুরু করতে চান, ওটা শুরু করতে এবং কমপ্লিট করতে যাতে শুরুতে 2 মিনিটের বেশি না লাগে। মানে আপনি যদি প্রতি রাতে বই পড়তে চান, আপনি নিজেকে বলতে পারেন আমি প্রতি রাতে অ্যাটলিস্ট 1 পেজ বই পড়বো, যেটা শেষ করতে আপনার 2 মিনিট লাগবে। ইভেনচুয়ালি ওইটা আপনি 5 মিনিটে পরিণত করতে পারেন যে আমি অ্যাটলিস্ট 2 পেজ পড়বো বা 3 পেজ পড়বো। এভাবে করতে করতে একটা হ্যাবিটে ইনক্রিজ আনা যায়। আইডিয়া নাম্বার 15 হচ্ছে ওয়ান টাইম কঠিন অ্যাকশনগুলো নেন যেগুলো করলে আপনার ভালো একটা হ্যাবিট এস্টাবলিশ করা সহজ হবে। যেমন ফোন থেকে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনি আনইনস্টল করে রাখতে পারেন, বা আপনি আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন, বা আপনার এক্সামের আগে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিতে পারেন, বা কম্পিউটারে আপনার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো থেকে লগ আউট করতে পারেন, বা পড়াশোনা ইজি করার জন্য একটা ভালো ল্যাম্প কিনতে পারেন। এরকম বিভিন্ন কঠিন ওয়ান টাইম অ্যাক্টিভিটি একবার করলে আপনার হ্যাবিটটা এস্টাবলিশ করা সহজ হয়ে যায়। আইডিয়া নাম্বার 16 হচ্ছে যা ইমিডিয়েটলি রিওয়ার্ডেড হয় তা রিপিটেড হয়, যা ইমিডিয়েটলি পানিশড হয় তা অ্যাভয়েডেড হয়। আপনি যদি কোনো হ্যাবিট করার পর নিজেকে একটা রিওয়ার্ড দিতে পারেন, তখন ওই জিনিসটা করার জন্য আপনার নেক্সট টাইম ইচ্ছা বেড়ে যাবে। এটা করার জন্য আপনি একটা ডেইলি গ্র্যাটিটিউড জার্নাল বা ডেইলি হাইলাইট জার্নাল রাখতে পারেন। ওইখানে সারাদিনে যেসব ছোটোখাটো কাজ আপনাকে হালকা তৃপ্তি এনেছে বা অ্যাচিভমেন্ট এনে দিয়েছে ওগুলো লিখতে পারেন। যখন ওই জার্নালগুলো লিখবেন আপনার আরও ভালো লাগবে। সো নেক্সট টাইম ওই হ্যাবিটটা করতে আপনার ইচ্ছা করবেন, যাতে আপনি জার্নালে লিখে আবার ভালো লাগার ওই অনুভূতিটা পেতে পারেন। আইডিয়া নাম্বার 17 ওটা হ্যাবিট সাইকেলের রিওয়ার্ডের সাথে রিলেটেড। মেক ইট স্যাটিসফাইং। ফিলিং অফ প্রোগ্রেস, যে আমার দৈনন্দিন জীবনে আমার উন্নতি আসতেছে, এই ফিলিংটা খুবই ভালো, এবং এটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি তখন একটা হ্যাবিট মেনটেন করা খুব সহজ হয়ে যায়। যেমন হচ্ছে আপনি একটা টু ডু লিস্ট মেনটেন করতে পারেন, যেখানে আপনি যখন একটা হ্যাবিট করবেন ওটা ক্রস অফ করতে পারেন, বা আপনি এক্সারসাইজ করার একটা ক্যালেন্ডার রাখতে পারেন, যখন আপনি এক্সারসাইজ করবেন ক্যালেন্ডারটা ক্রস দিবেন। যখন আপনি ভিজুয়ালি আপনার প্রোগ্রেসটা দেখতে পারবেন তখন আপনি ওই হ্যাবিটটা করতে আরও ইন্সপাইরেশন পাবেন। হাস্যকর হলেও কাজ করে অনেকে দেখবেন জিমে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলে। যখন 6 মাস ধরে আপনি ওয়ার্কআউট করবেন এবং ইভেনচুয়ালি আপনার ক্যামেরা রোলে গিয়ে ট্রানজিশনটা দেখতে পারবেন, ওখান থেকে যে স্যাটিসফ্যাকশন বা ফিলিং অফ প্রোগ্রেসটা আসে ওইটা হ্যাবিটটা মেনটেন করতে সাহায্য করে। এবং ফাইনালি আইডিয়া নাম্বার 18 হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার জোগাড় করেন। তার মানে হচ্ছে এমন একজন যার কাছে আপনার হ্যাবিটের হিসাব দিতে হবে। আমরা সাধারণত মানুষ হিসাবে লস ফেস করতে চাই না, বা আমাদের পছন্দের মানুষের কাছে খারাপ একটা ইমেজ দিতে চাই না। সো আপনি সোশ্যাল মিডিয়াতে একটা হ্যাবিট শুরু করার আগে পোস্ট করতে পারেন, যেটা আপনি মেনটেন না করলে আপনি সোশ্যাল মিডিয়াতে এটা চোখে পড়বে।
বা আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে আপনার পড়াশোনার হ্যাবিটের হিসাব দিতে পারেন, বা একটা ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ওই জিনিসটা শুরু করতে পারেন যে একসাথে প্রতিদিন এক্সারসাইজ করব, বা আপনি একটা ফ্রেন্ডকে বলতে পারেন যে আমি যখন এক্সারসাইজ না করব তখন তোমাকে 200 টাকা দিব। সো তখন একটা স্ট্রং ইনসেন্টিভ আসবে হ্যাবিটটা মেনটেন করার। আমি অনেক মানুষকে দেখেছি একটা পড়াশোনা বা এক্সারসাইজের পার্টনার পাওয়ার পর তাদের এই হ্যাবিটটা খুব স্ট্রং হয়ে গেছে। হ্যাবিট গড়ার জন্য আপনার যেরকম কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ডগুলো ভালোভাবে গঠন করতে হবে, একটা হ্যাবিট ভাঙার জন্য এটার অপোজিট করতে হবে। তার মানে হচ্ছে হ্যাবিট গড়ার জন্য যদি আপনি একটা ভিজিবল কিউ রাখতে চান, যেমন রুমের মাঝখানে বই, হ্যাবিট ভাঙার জন্য আপনার জিনিসটার অপোজিট করতে হবে, মোবাইলটা দূরে রাখতে হবে। যেমন হ্যাবিট গড়ার জন্য রেসপন্স সহজ করা লাগে, তার মানে আপনি যদি পানি বেশি করে খেতে চান, আপনি রুমে যেখানে বসে চিল করেন ওখানে যদি অনেকগুলো পানির বোতল রাখেন, তখন পানি খাওয়ার হ্যাবিটটা ইজিলি গঠন হবে। ঠিক একইভাবে আপনি যদি কোক খাওয়া বাদ দিতে চান, কখনো কোক কিনবেন না বা রুমের কোথাও কোকের বোতল রাখবেন না। অ্যাটলিস্ট যেখানে বসে থাকেন ওইটার আশেপাশে কোকের বোতল রাখবেন না। সো একই প্রিন্সিপালগুলো ধরে ধরে যেমন আপনি হ্যাবিট বিল্ড করতে পারবেন, অপোজিটটা করে আপনি হ্যাবিট ভাঙতে পারবেন। এই ছিল সাম অফ দ্য কি আইডিয়াস জেমস ক্লিয়ারের নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং অ্যাটমিক হ্যাবিটস বই থেকে, যেটা আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। বইটা আমি হাইলি রেকমেন্ড করব। আপনার যদি ইচ্ছা থাকে নিজেকে পার্সোনালি ডেভেলপ করা, কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে না, ওই জার্নিটা আপনার এখনই শুরু করতে হবে। বইটা অনেক জায়গায় পাওয়া যায়, আসাদুজ্জামান জয়ের পিওনের মতো অনলাইন বুক স্টোর থেকে নিতে পারেন, বা হচ্ছে অনলাইনে বা গুগল আপনি যদি ফ্রি অ্যাটমিক হ্যাবিটস সামারি বা অ্যাটমিক হ্যাবিটস পিডিএফ লিখে সার্চ দেন, হয়তো বইয়ের পিডিএফটা আপনি পেয়ে যেতে পারেন। বা 3 নাম্বার, আমি যখন ঢাকায় গিয়েছিলাম এই ডিসেম্বরে, তখন রাস্তায় রাস্তায় গুলিস্তান থেকে মিরপুর অনেক জায়গায় দেখেছি এই বইটা অনেক আদার বেস্ট সেলারের সাথে বিক্রি করছে। সো বইটা পাওয়া খুব সহজ, ইচ্ছাটা আপনার উপর নির্ভর করছে। এরকম প্যাশনেট টপিকের উপর যখন ভিডিও বানায় সাধারণত ভিউজ আসে না, কিন্তু এটা যদি আপনার কাজে লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানেন, ওগুলো দেখলে ভালো লাগে। প্যাশন দিয়ে এবং কষ্ট করে কোনো একটা ভিডিও বানানোর পর যখন ভিউজ আসে না, কন্টেন্ট ক্রিয়েটার ওই বিষয়ে সাধারণত ভিডিও বানাতে চায় না, কিন্তু আপনারা যদি অনেক ভালো কমেন্ট করেন ওখান থেকে আমি ইন্সপিরেশন পাবো এরকম শিক্ষামূলক ভিডিও বানানোর জন্য।